আপনারা এই মুহূর্তে দেখছেন ব্রিগেড থেকে সরাসরি আমরা বলো কলকাতা ও বাংলার আওয়াজ পেজে আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলে। এই মুহূর্তে এই ব্রিগেড সমাবেশ 28 তারিখে যে ব্রিগেড সমাবেশ ছিল, সেই সমাবেশে বাম, কংগ্রেস এবং আইএসএফ এর যে জোট থেকে যে হুঙ্কার দেওয়া হলো, সেখানে আমরা পেয়ে গেছি একজনকে ওনাকে দেখতে পাচ্ছেন। আমি ক্যামেরা বন্ধু কিংসুক রায়কে বলবো একটু ওনাকে দেখাতে। আগে আজকে অসম্ভব গরম, অসম্ভব এই গরমের মধ্যে নিজের মনটা যেরকম লাল, উনি সেই লাল রঙে আজকে নিজের শরীরটাকেও রাঙিয়ে ফেলেছেন। কি দাবি ওনার বুকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সুদীপ্ত গুপ্ত, মহিদুল মির্জাদের কথা। আপনি ছাত্র যুব আন্দোলনের সাথে যুক্ত? হ্যাঁ, আমি ছাত্র যুব আন্দোলনের সঙ্গে যুক্ত, ডিআইএফআই এসএফআই এর সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, আজকে আপনাদের এই সভা থেকে যে বার্তা দেওয়া হলো, তাতে কতটা উদ্বুদ্ধ হলো মনে হচ্ছে আপনাদের যুব মোর্চা? 100% উদ্বুদ্ধ হলো, 100%, মানে 99 বলবো না, 100% উদ্বুদ্ধ হলো। এবং আগামী দিনে লড়াই আরও আমাদের অক্সিজেন পাওয়া গেল, আরও এক্সট্রা অক্সিজেন পাওয়া গেল। যে লড়াইয়ের ময়দানে আমাদের যেভাবে দুজন কমরেড বন্ধুকে আমরা হারিয়েছি এই মমতা ব্যানার্জি পুলিশের, ঠিক আছে, হত্যাকাণ্ডলীলাতে আমরা যেভাবে আমাদের বন্ধু, আমাদের ভাই মহিদুল মির্জা এবং সুদীপ্ত গুপ্তকে হারিয়েছি, আমরা মর্মাহত এবং দুঃখিত। আমরা হয়তো সেই দুঃখ প্রকাশ করে তাকে ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমরা তার দাবিগুলো পূরণ করার জন্য আজকের এই জায়গায় আবারও আমরা এই দাবি নিয়ে আলাদা এক্সট্রা অক্সিজেন নেওয়ার জন্য আমরা এই মাঠে উপস্থিত হয়েছি। এবং ব্রিগেড থেকে আরও এক্সট্রা আমরা অক্সিজেন পেলাম যে আমাদের লড়াই আরও শক্তভাবে লড়তে হবে এবং আমাদের এই লড়াই জিততে হবে। এবং সুদীপ্ত গুপ্ত, মহিদুল মির্জার সম্পূর্ণ স্বপ্ন আমরা পূরণ করব। আমরা ভুলছি না এনাদেরকে, তার কারণ এদের দাবি ছিল একদম সামাজিক দাবি, কোনো মানে অনৈতিক দাবি ছিল না। স্কুল পড়ুয়া, তারা কলেজ কমপ্লিট করেছে, ডিএড করেছে, বিএড করেছে, কেউ তারা তাদের চাকরির জন্য দাবি জানাতে গিয়েছিল। অথচ পক্ষে মমতা ব্যানার্জির পুলিশ পুরো সরাসরি, মানে 1 টাকার এপিট আর ওপিট, মোদি মমতার একই ম্যাগজিন। আর এরা সেভাবেই, ঠিক আছে, আমাদের হচ্ছে গিয়ে দুজন কর্মীকে খুন করেছে। আমরা এমনিতেই মর্মাহত রয়েছি এবং আলাদাভাবে এখান থেকে আমরা অক্সিজেন পেলাম। এই লড়াই আরও শক্ত হবে এবং এই লড়াই আমরা যেমন আজকের ব্রিগেড দেখেছে যে লালে লাল, ভবিষ্যতে গিয়ে ওই একই অবস্থায় থাকবে। 100 বার। আপনি কোথা থেকে এসেছেন আর আপনার নাম? আমি এসছি, আমার নাম মোহাম্মদ ফিরোজ শেখ, আমি এসছি জয়নগর মৌজপুর থেকে, মৌজপুর তালপুকুর মোড় আমার ভিলেজ। একদম। আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন, উনি এসছেন জয়নগর থেকে, উনি এসছেন। ওনার দাবি খুব স্বভাবতই রক্তে রাঙানো একটি শরীর আপনারা দেখতে পাচ্ছিলেন, মানে লাল রঙে নিজেকে রাঙিয়ে নিয়েছিলেন। ওনার যে প্রধান বক্তব্য ছিল সেটা হচ্ছে এই শহীদদের রক্তে যে বলিদান তারা দিয়েছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে বাম, কংগ্রেস, যা যুবরা আজকে এই ময়দানে উপস্থিত ছিলেন, তারা যেন নতুন করে অক্সিজেন পেল। সৌভিক সাহার রিপোর্ট, বলো কলকাতা, বাংলার আওয়াজ।